अंगानिजस्य सकलेन्द्रियवृत्तिमन्ति पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति आनन्दचिन्मय सदुज्ज्वलविग्रहस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंध पंचम अध्याय पंचविंशति श्लोक, श्लोक नंबर 25। सर्वप्रथम सबाई के भागवत पिपासु भक्तमंडली ममतामयी मातृमंडली सबाई के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। आमादेर आज के 1247 नम्बर कि बोले रसमाधुरी सेमिनारे आमरा आज के आलोचना करब 25 श्लोक थेके। सर्वप्रथमे गुरुदेवेर करुणा भिक्षा करे तार चरणे सश्रद्धर प्रणाम निवेदन करी। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर। श्लोक नंबर 25 तक। तेच पित्रा समादिष्ट्वा प्रजा सर्गे धृतव्रताः
নারায়ণ সর জগ্ম যত্র সিদ্ধ্যা স পূর্বজা তে চ পিত্রা সমাদিষ্ট্বা প্রজা স্বর্গে ধৃতব্রতাঃ নারায়ণ সরে সর জগ্ম যত্র সিদ্ধ্যা স পূর্বজা। অনুবাদ: তাদের পিতার আদেশ অনুসারে সন্তান উৎপাদনের জন্য সবলাস্যেরাও নারায়ণ সরোবরে গিয়েছিলেন, যেখানে তার জ্যৈষ্ঠ ভ্রাতারা নারদ মুনির উপদেশ পালন করে সিদ্ধি লাভ করেছিলেন। তপস্যা করার দৃঢ় ব্রত ধারণ করে সবলাস্যেরা সেই তীর্থে অবস্থান করেছিলেন। আমরা ধারাবাহিক শুনছি নারদ মুনি প্রচারের যে পদ্ধতি বা প্রচারের যে শক্তি, কিভাবে ঘুরে ঘুরে প্রচার করে তিনি দীক্ষা দিচ্ছিলেন। আর প্রচারে আমরা হয়তো এক একজনকে করে ভক্ত বানাই, তাকে মালা দিই, জপ শেখাই, তারপরে গুরু আকাঙ্ক্ষী হবে, গুরু চরণাশ্রয় হবে, দীক্ষা হবে। তা সারা বছর ঘুরে ঘুরে হয়তো 2 জন 4 জন 10 জন লোককে আমরা ভক্ত তৈরি করতে পারি, দীক্ষা নেওয়াতে পারি। কিন্তু নারদ মুনির প্রচারের শক্তি দেখুন, একসঙ্গে মাত্র কয়েক ঘন্টার মধ্যে 10,000 লোককে দীক্ষা দিয়েছেন, তাই না, ঘর ছাড়িয়েছেন, একদম ত্যাগের জীবন, ব্রহ্মচর্য। আমরা তো দেখি দীক্ষা নেওয়ার পরে লোকে আরো বেশি সংসারের প্রতি আসক্ত হয়েছে, এদিক সেদিক থেকে টাকা কালেকশন করছে, ঘরে একটা মন্দির বানিয়ে ফেলছে, আমার ঘরে জন্মাষ্টমী হবে, আমার ঘরে হবে, সবাই দান করুন। মানে আরো সংসারে আসক্তিতে, বিষয় বাসনাতে জড়াচ্ছে। এটা তো আমার জন্য না, ঠাকুরের জন্য। ঠাকুরের নাম করে আবার চলছে অন্য কাজ। আমার সম্মান হবে, আমি এত বড় মন্দির বানিয়েছি, হাজার হাজার লোক আমাকে সম্মান করবে, আমি কত বড় ধার্মিক, কত বড় মন্দির বানালাম, হল বানাবো, সম্পত্তি বাড়বে, দেখা যাচ্ছে। কেননা ভক্তির একটা অঙ্গ হচ্ছে লাভ, পূজা, প্রতিষ্ঠা। আমার সম্মান, প্রতিষ্ঠা আর আমার ভোগ বাসনা বেড়ে যাবে। চলছে ধর্মের নাম করে চলছে। কিন্তু এখানে দেখেন নারদ মুনি দীক্ষা দিলেন, একদম দক্ষ মহারাজ, রাজকুমার তারা, তাদেরকে এমন প্রচার করলেন মিষ্টি ভাষায়, আদরের ভাষায়। তারা সেই আবার সরাসরি নারদ মুনি বলেননি, ইঙ্গিত দিয়েছে। তাতেই এক ঝটকায় এমন জাল ফেললেন, একদম 10,000 সন্তানকে গুটিয়ে নিয়ে চলে গেলেন। একথা আমি বৈরাগীর কথা এখন বলছি যে আমাদের নাম অপরাধ, যারা আমরা দীক্ষা নিয়েছি, গুরু মহারাজ বলেন নাম অপরাধ বর্জন করে তোমরা শুদ্ধ নাম করো, তোমরা অবশ্যই ভগবত ধামে ফিরে যাবে, তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। নাম অপরাধের 10 নম্বর অপরাধ কি বলেছে বলুন তো? নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, তার অগাধ মহিমা শ্রবণ করা সত্ত্বেও বিষয় আসক্তি বজায় রাখা। যদি বিষয় বাসনার ভিতরে আমার ঘর, আমার বাড়ি, আমার মন্দির, আমার, এ ভক্তিতে দীক্ষা নিয়েছি বটে, এগোচ্ছি কোথায়? যেখানেই ছিলাম শুধু ওই প্যান্ট শার্ট পরতাম, ধুতি পরছি, ব্যাস। আর সবার প্রশংসা,
প্রণাম, সবার সবার কি বলা যায়, সবার সম্মান গ্রহণ করছি, এটা আর কিছু না। কিন্তু নারদমণি প্রচারের স্টাইল, শোনো, দুটো জিনিস একসঙ্গে হয় না। আর ভগবান ভক্তিযোগের একটা লক্ষণ হচ্ছে সুদুর্লভা, সহজে আপনাকে ভক্তি দেবেন না ভগবান, অনেক পরীক্ষা নিরীক্ষা। আমার গুরু মহারাজ পরশুদিন ব্যাসাসনে বসে বলছিলেন ব্যাস পূজায়, কারা কারা ভগবত ধামে ফিরে যেতে চাও হাত তোলো। সবাই ভক্তরা উৎসাহ সহকারে হাত তুলেছে, আমি তোমাদের দায়িত্ব নিয়েছি, ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু তোমরা যদি নিষ্ঠা সহকারে ভগবানের প্রতি আসক্ত হও এবং নিষ্ঠা সহকারে নাম করো, তাহলে হবে। কিন্তু আমরা তো যে উদাহরণ দিলাম, বিষয় বাসনা আরো বেশি জড়াচ্ছে, আর কোথায় গেলে ওই বৈষ্ণব সেবা খাচ্ছি, ঘরে সম্পদ বিধে দক্ষিণা পাচ্ছি, বাস চলছে। কিন্তু নারদমণি তাদের গৃহত্যাগ করিয়েছিলেন, এক ঝটকায় 10,000 ইয়াং ছেলেকে দীক্ষা দিয়ে ব্রহ্মচারী বানিয়ে মন্দিরে পাঠিয়ে দিয়েছে। সেটা তো গেল পুরানো কথা। যখন দক্ষ মহারাজ শুনলেন যে আমার 10,000 ছেলে তারা বৈরাগী হয়ে গেছে, হ্যাঁ, ক্রোধে দুঃখে, আবার 1,000 প্রোডাকশন, আবার 1,000 ছেলে জন্ম দিয়েছেন। কালকে আমরা শুনেছি তিনি সন্তান উৎপাদনে দক্ষ ছিলেন, সেই জন্য তার নাম দক্ষ মহারাজ। আর নারদমণির দক্ষতা হচ্ছে ব্রহ্মচারী বানানো। কিন্তু পদ্ধতি একই। দক্ষ মহারাজ আগে 10,000 সন্তান জন্ম দিয়ে তাদেরকে তপস্যায় সিদ্ধি লাভ করে সংসারে সন্তান সৃষ্টি করার কাজে লাগিয়েছিলেন। এটাও তাই, 1,000 সন্তান হয়েছে, তাদেরকে আবার পাঠিয়েছে তপস্যা করতে। কোথায়? নারায়ণসর, একই জায়গায়। নারায়ণ সরোবর, যেখানে পবিত্র জায়গা, যেখানে তাদের অগ্রজরা বড় ভাইরা ওখানে তপস্যা করতে গিয়ে নারদ মুনির সঙ্গ লাভে তারা উদ্ধার হয়েছে, সেই জায়গায় গেছে। এটা পিতামাতাদের কর্তব্য। যে দ্বিধা, দক্ষ মহারাজ তাদের দ্বিতীয় পুত্রদের সেখানে পাঠাতে দ্বিধা করেননি। বৈদিক সংস্কৃতিতে সন্তান উৎপাদনের গৃহস্থ আশ্রমে প্রবেশ করার পূর্বে ব্রহ্মচারী রূপে আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান লাভের শিক্ষা গ্রহণের পন্থা রয়েছে। এটি হচ্ছে বৈদিক ব্যবস্থা। তাই প্রজাপতি দক্ষ পুত্রের দ্বিতীয় দলটিকেও দক্ষ পাঠিয়েছিলেন তপস্যা করার জন্য। কিন্তু নারদ মুনি যেই দেখেছেন 10,000কে ব্রহ্মচারী বানালাম, আবার 1,000, তার তো লোভে আর কি বলা যায়, আমাদের বাংলায় বলে জিভে জল এসে গেছে। আরে তোমাদের পিতা যেরকম সন্তান জন্ম দিতে দক্ষ, আমিও আমার প্রচারের দক্ষতা প্রদর্শন করব সারা জগৎকে। গিয়ে হাজির নারদ মুনি। নারদ তো অন্তরে যাবে, উপর থেকে সব দেখছে, কে কোথায় আছে, কে কি করছে,
সেই 1000 ছেলে দেখে নারদ মুনি নেমে গেছেন ওইখানে, তার বিমান থেকে তিনি নেমেছেন। বলছে কোথায় যাচ্ছ, কিসের জন্য এখানে এসেছো, তোমাদের উদ্দেশ্য কি, ফিউচার প্ল্যান কি? ছোট থেকে ফিউচার প্ল্যান হয়ে যায়, কি দেখবেন আমি যত বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করি কি রে কি হবে, বলতে মানে কোন ক্লাসে পড়ো, সেকেন্ড স্ট্যান্ডার্ড, কি কি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, তো বড় হয়ে কি হবে, ডাক্তার হব। একটা বাচ্চা ফরে পড়ে, ডাক্তার হবো, তোমার কি নাম, মোহন রায়, তুমি ডক্টর মোহন এখন থেকে। সে খুব খুশি হয়েছে। পরের বারে এসছে, আমি ভুলে গেছি ও যে ডক্টর হবে বলে, কি নাম, মোহন রায়, কোন ক্লাসে পড়ো, থার্ড স্ট্যান্ডার্ড, তৃতীয় ক্লাসে, কি হবে, আইএএস অফিসার হবে। বাহ, খুব ভালো। তখন তার মা বলছেন, মহারাজ আপনার মনে আছে গতবার যখন এসেছিল কি হবে বলেছিল, না তো ডাক্তার হবে। ও তুমি ডাক্তার মোহন, বলে না মহারাজ আমি ডাক্তার হব না। চেঞ্জ হতে থাকে, কিন্তু টার্গেট, বিশেষ করে যখন 9-এ উঠে যায় না বাচ্চারা, টার্গেট হয়ে যায়, টার্গেট। তাদের পাম্প মেশিন যেরকম ঘুরিয়ে স্টার্ট করতে হয়, কিন্তু যখনই স্টার্ট ধরে নেয় চলতে থাকে। ঠিক সেরকম বাচ্চাদের ঠেলে মেলে 6, 7, 8 পর্যন্ত ঠেলতে হয়, ঘোরাতে হয়। 9-এ উঠে গেলে স্টার্ট ধরে নেয়। কি হবে, আমি সায়েন্স পড়ব, আমি ডাক্তার হব, আমি উকিল হব, লাইন ধরে। তো টার্গেট, তো নারদ মুনি জিজ্ঞেস করতো তোমাদের টার্গেটটা কি, এখানে যে তপস্যা করতে এসছো, তপস্যার উদ্দেশ্যটা কি? প্রত্যেকের তো উদ্দেশ্য থাকে। তো ওরা একই কথা বলেছে যে তপস্যা করে গিয়ে বাবাকে সাহায্য করব, প্রজার সৃষ্টিতে, অর্থাৎ গৃহস্থ হব, বিয়ে করব, সন্তানাদি সৃষ্টি করব। তো নারদ মুনির সঙ্গে দেখা, প্রত্যেকের টার্গেট থাকে, টার্গেট নিয়ে পড়াশোনাও। আমি দেখি ছেলেদের একটা টার্গেট, মেয়েদেরও এখন বর্তমান টার্গেট হয়েছে। তবে মেয়েদের ওই একটু হাঁটা চলা শুরু করলেই কোলে বাচ্চা নিয়ে ঘুরবে, ওদের টার্গেট কোলে বাচ্চা নিয়ে ঘোরা, একটা পুতুল, একটা ট্যাডিস, কিছু একটা নিয়ে, ওদের কোলে বাচ্চা দরকার, ওদের টার্গেট হচ্ছে কোলে বাচ্চা। ছোটবেলা থেকে এই টেন্ডেন্সি এসে যায়। দেখি কিছু কিছু মেয়েরা তো কোলে গোপালকে নিয়ে ঘুরে, সেটা তো ঠিক আছে, গোপাল আমার গপু বলে অনেক মেয়ে, গপু তোমার কে হয়, আমার সব কিছু। আমি তাহলে গপুকে তুমি বয়ফ্রেন্ড বানাও, লাভ, হ্যাঁ গপু তোমার সঙ্গে আদান প্রদান করবে। কেউ বলে আমার ছেলে গোপাল, আমার ছেলে গপু। যাই হোক, তো নারদ মুনি জিজ্ঞাসা করছেন তোমাদের টার্গেটটা কি, ভবিষ্যতে তোমরা কি হতে চাও। কি হতে চাও, টার্গেট কি? অভ্যক্ষা কতি চিন্মান, অভ্যক্ষা কতি চিন্মাসান, কতিচিৎ বায়ু ভোজনা, আরাধয়ন মন্ত্রমিমম অভ্যসন্ত ইড়স্পতিম। ওম নমো নারায়ণ পুরুষায় মহাত্মনে, বিশুদ্ধ সত্যধিষ্ণায় মহাহংসায় ধীমহি। অভ্যক্ষা কতিচিন্মাসান, কতিচিৎ বায়ুভোজনা, আরাধয়ন মন্ত্রমিমম
অভ্যসন্ত ইড়স্পতিম ওং নম নারায়ণায় পুরুষায় মহাত্মনে বিশুদ্ধ সত্যধিষ্ণায় মহাহংসায় ধীমহি। প্রজাপতি দক্ষের পুত্ররা কয়েক মাস কেবল জল পান ও বায়ু ভক্ষণ করেছিলেন, আর কিছু খাননি। উপবাস, নির্জলা, কখনো জল। এইভাবে কঠোর তপস্যা করে এই মন্ত্রটি উচ্চারণ করেছিলেন, ওং নম নারায়ণায় পুরুষায় মহাত্মনে বিশুদ্ধ সত্যধিষ্ণায় মহাহংসায় ধীমহি। অর্থাৎ আমরা পরমেশ্বর ভগবান নারায়ণকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি সর্বদা তার চিন্ময় ধামে বিরাজ করেন। যেহেতু তিনি পরম পুরুষ, তাই আমরা তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তপস্যা করতে হবে, মন্ত্র জপ তো একটা আছেই। এই শ্লোকে নারদ মুনি দীক্ষা দিচ্ছেন, কিন্তু দীক্ষা দিয়ে পরে দুটো শ্লোকে আবার শিক্ষা দেবেন যে কি মন্ত্র জপ করেছিলেন, সেটা আমরা বললাম। ওং নম নারায়ণায় পুরুষায় মহাত্মনে বিশুদ্ধ সত্যধিষ্ণায় মহাহংসায় ধীমহি। এখন আমরা কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মন্ত্র জপ করি। এটা যারা হরিনাম দীক্ষা নিয়েছেন। যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন তাদের গোপন মন্ত্র গুরুদেব কানে মন্ত্র দিয়েছেন, 7খানা মন্ত্র আছে। আবার যারা সন্ন্যাস দীক্ষা নিয়েছেন তাদের মন্ত্র আলাদা। তবে যে মন্ত্রই আপনি জপ করুন, লাগবে তপস্যা। মঙ্গল আরতি করা, বসে 16 মালা জপ করা, তপস্যা। নির্জলা, যেরকম পরশুদিন আমাদের একাদশীতে দুপুর পর্যন্ত নির্জলা উপবাস ছিল। তবে কেউ জলপান করেন, কারো সমস্যা থাকলে অনুকল্প প্রসাদ পেতে পারেন। নির্জলা উপবাস। কি খেয়েছিলেন? জল খেয়েছিলেন। দুটো শ্লোকে 26, 27, 28। 26-এ তারা স্নান করে এলেন, 26টা পড়েছি না? তদস্পর্শ না দেব বিনির্ধুত মলাশয়া জপন্ত ব্রহ্ম পরমম তে পুস্তত্র মহত্তপ। 26 নম্বর শ্লোকটা। তারা সেই তীর্থ জলে স্নান করে, তিলক করে, কেশ মুন্ডন করে, স্নান করে, তিলক করে, শুদ্ধ বস্ত্র পরিধান করেছিলেন। আর নারদ মুনি তাদের দীক্ষা মন্ত্র দিয়েছে। দীক্ষা মন্ত্র এইটা, ওং নম নারায়ণায় পুরুষায় মহাত্মনে বিশুদ্ধ সত্যধিষ্ণায় মহাহংসায় ধীমহি, এই মন্ত্র দিয়েছিলেন জপ করতে। আর তারা কিভাবে জপ করেছিলেন? আরাধয়ন মন্ত্রমিমম ইভ্যসন্ত ইড়স্পতিম কতিচিৎ বায়ু ভজনা। কতিচিৎ বায়ু ভজনা মানে কখনো কখনো তারা বায়ু ভোজন আর পানীয় জল পান করতে, আর কিছু না। আর এই মন্ত্র জপ করেছে। দুটো কথা যেখানে আলোচনা করা যায়, একটা হচ্ছে তীর্থ স্নান। প্রভুপাদ লিখেছেন যে প্রত্যেকে আমাদের তীর্থ স্নান, কলিযুগে জল পান বা বায়ু ভক্ষণ করে তপস্যা করা সম্ভব নয়।
কিন্তু এইগুলো আপনাকে বাদ দিতে হবে। অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আর নেশা, জুয়া খেলা, এগুলো বাদ দেওয়াটা একটা তপস্যা। কলিযুগের তপস্যা এইটাই। 4টা নিয়ম যখন প্রভুপাদ বিদেশে এই ইস্কন প্রতিষ্ঠা করলেন, তিনি লিখলেন এই 4টা বিধিনিষেধ তোমাদের পালন করতে হবে। সবাই তখন একে অপর দিকে তাকিয়ে হাসছে, সে কি গো, এই 4টাই হচ্ছে আমাদের জীবন। অবৈধ সঙ্গ বিদেশে, আমাদের দেশে বৈধ সঙ্গ। আপনি যদি স্ত্রী সঙ্গ করতে চান, একটা মহিলাকে বিবাহ করুন, বৈধ স্ত্রী। বিদেশে তো উল্টো, স্বামী স্ত্রী যে বা ছেলে মেয়ে যে সারা জীবন একসঙ্গে থাকতে হবে এর কোনো মানে নেই, কোনো মানেই নাই সারা জীবন একসঙ্গে থাকতে। আমার মনে পড়ে আমাদের অনঙ্গ মোহন প্রভু একবার তার উপলব্ধি ব্যক্ত করেছিলেন, বলে আমার বাড়িতে একবার আমার মায়ের বান্ধবী, ছোটবেলাকার বান্ধবী, সে এখন আমেরিকায় থাকে, ও যখন কলকাতায় এসেছিল তো মা তাকে ইনভাইট করেছিল আমাদের বাড়িতে। তো আমার মা সবাইকে পরিচয় করাচ্ছেন, ইনি হচ্ছেন আমার পতিদেব, হাজব্যান্ড, স্বামী, এই হচ্ছে আমার ছেলে, এই মেয়ে, এই শ্বশুর শাশুড়ি, এই সংসার। তো সেই বান্ধবী ভদ্র মহিলা মাকে প্রশ্ন করছে, এই যে তোমার হাজব্যান্ড, এর সঙ্গে তুমি কতদিন ধরে আছো? কতদিন মানে, ইনি তো আমার স্বামী, বিয়ের পরে সারা জীবন এর সঙ্গে কাটছে, কাটবেও। না, এটা কোনো জীবন হলো না। আমাদের দেশে যার সঙ্গে তুমি খুশি তার সঙ্গে থাকতে পারো, আর একজন লোকের সঙ্গে এতদিন থাকা যায় নাকি? বিদেশে বড় তপস্যা, অবৈধ সঙ্গ। জুয়া, জুয়া তো বিদেশে মেন ইনকাম, ক্যাসিনো, বড় বড় জুয়া। আমাদের দেশে লটারি, তারপর আমিষ আহার, এখানেও আটকে যাবে। সারা জীবন আমিষ ত্যাগ করা বড় তপস্যা নয়? লোকে তো জিজ্ঞাসা করে যে আপনারা নিরামিষ খেয়ে এত এনার্জি কোথা থেকে পান? ঘন্টার পর ঘন্টা কীর্তনে নাচতে আছে, মানে অনর্গল সেবা করে যাচ্ছে। যারা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা আপনার জানেন, লোকে জানে এরা মঠ মন্দিরে থাকে, এদের কোনো ঝামেলা নেই, কোনো দায়িত্ব নেই। আমি একবার দিল্লি যাচ্ছিলাম ট্রেনে করে, ট্রেনটা ছিল আবার রাজধানী, অনেক দিনের ইচ্ছা ছিল একটা রাজধানী ট্রেনে উঠব, যেটা আমাদের অন্যান্য ট্রেনে প্রায় 28 ঘন্টা 30 ঘন্টা লেগে যায় দিল্লি পৌঁছাতে, বৃন্দাবন পৌঁছাতে এরকম 20-22 ঘন্টা লেগে যায়। আর সেখানে এই ট্রেন রাজধানী মাত্র 14 ঘন্টায় দিল্লি পৌঁছেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি প্রথম একবার রাজধানী চড়লাম, ওই ট্রেনটা 14 ঘন্টায় দিল্লি পৌঁছানোর কথা, শীতের দিনে কুয়াশার কারণে 14 ঘন্টা লেট ছিল। তো আমি যে সিটে ছিলাম, সিট তার সামনের সিটে এক ভদ্রলোক, মিডিল না লোয়ার সিটে, সেই যে শিয়ালদা থেকে তিনি উঠে শুয়েছেন, ওই বিছানাতে বসে খাওয়া দাওয়া, বিছানাতে চা খাওয়া। তা আমি আবার রাজধানী করে যাচ্ছি, তার একটা ঈর্ষা হিংসা। हाँ, बोलते महाराज जी आप कहाँ जाएंगे? हम लोग दिल्ली जाते। दिल्ली में क्या काम है? तो हमारा मंदिर है और यहाँ बड़ा सेमिनार होगा। सेमिनार? आप लोग तो करताल मृदंग लेके हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण करते हैं, इतना क्यों लेखा पढ़ा है आप लोग का? बाहर लोग जाने, इधर कोनो काज नहीं, सो खाए दाए घुमाए। কিন্তু তপস্যা কিভাবে, অক্লান্ত পরিশ্রম। আমার গুরুদেবকে তো
দেখে তাজ্জব হয়ে যাবেন, তাজ্জব, কি বলবো। তো যাই হোক, কলিযুগের তপস্যা 4 নিয়ম পালন করো। অর্থাৎ তপস্যা আপনাকে করতেই হবে। লোকেতে জিজ্ঞেস করে না, মন ঠিক থাকলে সব, এত কিছু করার দরকার। তো দুটো শ্লোকে স্নান করার একটা ব্যাপার রয়েছে। নিয়মিত তীর্থে স্নান, গঙ্গা যমুনা থাকলে। আর গঙ্গা যমুনা যদি নাও থাকে, আমার গুরুদেব একটা পন্থা দিয়েছে। আমার গুরুদেব বলে গেছেন যে বাথরুমে স্নান করো, ট্যাপ জলে স্নান করো, যেখানে স্নান করো, গঙ্গা 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 3 বার বলে স্নান করো, তোমার মাথায় গঙ্গা জল পড়বে। তারপরে আমাদের পবিত্র আচমন করতে হয়। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যস্মরেত পণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি, এসব আছে বিচার। স্নান, স্নান তো একটা গুরুত্বপূর্ণ। স্নান করে তপস্যা, খুব একনিষ্ঠতা, খামখেয়ালিপনা হলে হবে না। গুরু মহারাজ প্রায় বলছেন, তোমরা কলিযুগে হরিনাম জপটা ভালো করে করো, ভালো করে করো হরিনাম। যে মন্ত্র জপ করে হরযশ্বরা সবলাশ্বরা সিদ্ধি লাভ করেছিলেন, আমরাও সিদ্ধি লাভ করতে পারি। গুরুদেবের প্রতি, গুরুদেবের নির্দেশের প্রতি ঐকান্তিক নিষ্ঠা আর ভক্তির পন্থাগুলো পালন করলেই হবে। তো তারা তপস্যা করে, কিরকম তপস্যা? জল খেয়ে আর বায়ু খেয়ে। তারপর কোনো দিন, প্রতিদিন নিয়ম করে না। আমাদের তো রুটিন, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার প্রসাদ হবে। তা সত্ত্বেও আমাদের ভরসা হয় না। আমাদের এত খাবারের দোকান খোলা আছে ক্যাম্পাসের ভিতরে, সব সময় লোকে খাচ্ছে রোল, পিজা, পাস্তা, হার্বাল টি, বিভিন্ন প্রকার লাড্ডু, কেক। আমি তো শুনি ভক্তদের বাড়ি থেকে যখন মায়াপুরে আসে, তাদের ছেলে মেয়েরা প্রসাদম হলে বা কিচেনে খায় না, আর অন্ন ডাল সবজি খায় না। এইটা ফুচকা খাবো, রোল খাবো, পাস্তা খাবো, চাউমিন, ভ্যারাইটিস, রকমারি খাবার। খাই করলে কি করে তপস্যা? শেষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি, জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, শেষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কৃষ্ণকে পাবে না। তো এখানে তপস্যা। আমার মনে আছে, আমরা যখন ব্রহ্মচারী ছিলাম, দ্বাদশীর দিন হলেই সকালে একদম মহাপ্রসাদ দোকান থেকে কেক, লাড্ডু নিয়ে আসবো, যেটা দিয়ে পারণ হবে। কেক না হলে পারণ হয় নাকি? এখন যে পিৎজা। তো গুরুদেব বলতেন, কি রে কি নিয়ে যাচ্ছিস? গুরুদেব, পারণ প্রসাদ। বলছে প্রভুপাদ এগুলো বানিয়েছে বিদেশিদের জন্য, তোদের জন্য না। তোদের মন্দিরে এসে জিহ্বার লালসা কি বেড়ে যাচ্ছে? হিসাব করে দেখ, কৃষ্ণকে পাবি কি করে? তপস্যা, জল আর হাওয়া খেয়ে। কোনো ভক্ত মজা করে বলে, আমার তো ভোজন বাড়ছেই। আপনি বুঝতে পারেন, ভজন বাড়ছে না ভোজন বাড়ছে, একই কথা। কারো ভজন বাড়ছে, কারো ভোজন বাড়ছে, ভক্তি বাড়ছে না। তবে ভজন বাড়লে ভক্তি বাড়বে। ইতি তানোপি রাজেন্দ্র প্রজা স্বর্গো ধিয় মুনি, উপেত্য নারদ পাহ বাচ কূটানি পূর্ববৎ। হে মহারাজ পরীক্ষিত,
নারদমুনি প্রজা সৃষ্টি কামনায় তপস্যারত দক্ষ পুত্রদের কাছে এসে পূর্বে তিনি তার জ্যৈষ্ঠ ভ্রাতাদের যেভাবে গূঢ় অর্থ সমন্বিত উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ তাদেরও দিলেন। দীক্ষা হয়ে গেছে, এবারে শিক্ষা। অনেক লোক বলে আমার দীক্ষা হয়েছে, শিক্ষা হয়নি। শিক্ষা এটাই, গুরুদেবের কাছ থেকে গীতা ভাগবতম শুনবেন, এটাই শিক্ষা। আপনি কি আমার শিক্ষা গুরু হবেন? আমি হচ্ছে আমার ক্লাস শুনলেই আপনি আমাকে শিক্ষা গুরু রূপে পেয়ে যাবেন। যার ক্লাস শুনে হয়তো আমি ভক্তি জীবনে এগোচ্ছি, এটাই শিক্ষাগুরু। তবে গুরুদেব বললেন যে আমি যেহেতু তোমাদের দীক্ষা দিয়েছি, আমি এক প্রকার তোমাদের শিক্ষাগুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরু। এবার তোমরা যদি আরো দুই একজনকে গ্রহণ করতে পারো, যে আমি যেরকম নির্দেশনা দিচ্ছি ওই নির্দেশনায় তোমাকে চালাবে, তাহলে ঠিক আছে। নাহলে আমি একরকম বলবো, তোমার শিক্ষাগুরু আরেক রকম বলবে, না, সেটা শিক্ষাগুরু না। তো দীক্ষার পরে শিক্ষা। আমার তো দীক্ষা নেওয়ার জন্য আকুপাকু করি, গুরুদেবের কাছে বসে কিছু শাস্ত্র কথা শুনবো, নির্দেশনা নেবো, সে কোথায়? সবাইকে আমি অনুরোধ করছি, উৎসাহ প্রদান করছি, আপনার গুরুদেবের সামনে বসে বছরে 1-2 বার ক্লাস শুনেন। না নেটে শুনলে কি হবে না? নেটে খেয়েও নেন, নেটে খেতে পারবেন না? নেটে খাওয়া যাবে না? হ্যাঁ, নেটে, সব নেটে। শিক্ষা 2টো শ্লোকে, দাক্ষায়ণা সংশৃণুত গদত নিগমম মম অনিচ্ছতানুপদবীম ভাতৃণাম ভাতৃবৎসলা। দাক্ষায়ণা সংশৃণুত গদত নিগমম মম অনিচ্ছতানুপদবীম ভাতৃণাং ভাতৃবৎসল। হে দক্ষ পুত্রগণ, তোমরা মনোযোগ সহকারে আমার উপদেশ শ্রবণ করো। তোমরা সকলেই তোমাদের জ্যৈষ্ঠ ভ্রাতা হর্যশ্বতের প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণ, অতএব তাদের মার্গ অনুসরণ করাই তোমাদের কর্তব্য। যেরকম সেদিন ব্যাস পূজা অনুষ্ঠানে গুরুদেব শিষ্যদের প্রতি কত কত নির্দেশ দিয়েছিলেন। যারা যারা সেই সময় জয়পতাকা স্বামী গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, বারবার শুনেন, বারবার শুনেন, বারবার শুনেন, জীবনে কাজে লাগবে, ভক্তি জীবনে এগোতে পারবে। গুরুত্বপূর্ণ। তো গোপনীয় উপদেশ, কিভাবে শিষ্যের চলা উচিত, ব্রাহ্মণ দীক্ষা গায়ত্রী কিভাবে তুমি জপ করবে, কখন জপ করবে, কিভাবে জপ করবে, এখন থেকে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কতটুকু করতে পারবে, অনেক কিছু গোপনীয় উপদেশ। তার ভিতরে একটা উপদেশ কি ছিল? তোমরা কি জানো তোমাদের বড় ভাইরা কি করছে? হ্যাঁ, তাদেরকে আপনি ব্রহ্মচারী বানিয়ে আশ্রমে পাঠিয়ে দিয়েছেন, তাহলে তোমাদেরকে আবার বুঝাতে হবে? বলো। আমাদের বাংলায় একটা প্রচলিত রীতি আছে, আগের নাঙ্গল যেদিকে যায় পরের নাঙ্গলটা সেদিকে যাবে। জানো, তোমাদের বড় ভাইরা যে পন্থা অনুসরণ করেছেন তাদেরই পদাঙ্ক অনুসরণ করে তোমরা চলো। নারদ মুনি জগতের প্রতি এভাবে উপদেশ দিয়ে চলেছেন। নারদ মুনি জগৎ মঙ্গলের জন্য, যেরকম ব্যাসদেবকে দিয়ে ভাগবত লিখিয়েছে, আর এখানে সবলাস্যদের শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব শিষ্যরূপে তাদেরকে দান করছে। শাস্ত্রের কথা পড়েও বুঝতে পারবো না, পড়েও উদ্ধার করতে পারবো না, গুরুদেবের মাধ্যমে যদি, গুরুদেবের মুখ থেকে যদি শ্রবণ করি তবে ধরতে পারবো, তাহলে ধরা মুশকিল আছে।
তাই নারদ মুনি তাদেরকে ভাগবত শিক্ষা দান করলেন, শাস্ত্রের সার কথা। আজকে এই পর্যন্ত রাখি। কালকে তো বুধবার মনে হয় না, কালকে ভাগবত কথা আবার পরবর্তী অংশ চালু করব। তারপরে কি ঘটলো, নারদ মুনির নির্দেশ চলবে আরো কয়টা শ্লোকে, তারপরে গুরুদেবের কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি, শিক্ষা নিয়েছি, জীবন চেঞ্জ হয়েছে কি না আগে যেরকম ছিলাম ওই রকমই আছি, সে কথা শুনবো আগামী কালকে।